শাস্ত্র কোনোদিন সংস্কৃতি এবং সভ্যতাকে রক্ষা করতে পারে না। শাস্ত্রর কাজ হচ্ছে নতুন সভ্যতা, নতুন সংস্কৃতি তৈরি করা। তা করে এসেছে যুগ যুগ ধরে, আমরা দেখেছি। শাস্ত্র অনুশাসন দিতে পারে, কিন্তু যে সভ্যতা সে গড়েছে বা যে শাস্ত্রের মাধ্যমে সভ্যতা বা সংস্কৃতি তৈরি হয়েছে, সেই সভ্যতা এবং সংস্কৃতিকে ধরে রাখতে পারে না। এই সভ্যতা এবং সংস্কৃতি যাই বলুন, এই ধরে রাখতে গেলে হাতে অস্ত্র ধরতে হবে। তাহলে সেখানে শস্ত্রই হচ্ছে মেন কথা, শাস্ত্র নয়। শাস্ত্র সব জায়গায় চলতে পারে না, আবার অস্ত্রও সব জায়গায় চলতে পারে না। যেখানে যার দরকার সেখানে সেইটা কিন্তু ব্যবহার করা উচিত, তবেই কিন্তু সেই জিনিস রক্ষা পাবে। সেই জিনিস কিন্তু আবার পুনর্দখল বলুন বা ধরে রাখা যাই বলুন, আজকে হাতে যদি অস্ত্র না ধরে তাহলে সেই সভ্যতা সংস্কৃতিকে কিন্তু বাঁচানো যাবে না। আমাদের হিন্দু ধর্মে দেখুন, হাজার হাজার বছর যখন শুরু হয়েছে তখন থেকে আজ পর্যন্ত হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী যত মানুষ আছে তাদেরকে আত্মরক্ষা কিভাবে করতে হয় বা আত্মরক্ষা কিভাবে করব, বা হিন্দু বা সনাতন ধর্মটাকে কিভাবে বাঁচিয়ে রাখবো, সনাতন যে কালচার, সংস্কৃতি, সভ্যতা কিভাবে বাঁচানো যাবে, তা কিন্তু শেখানো হয়নি এর কোনোদিন। যুগ যুগ ধরে, আজকে হাজার হাজার বছর ধরে হিন্দুরা বা সনাতন ধর্মাবলম্বীরা এরা নিপীড়িত, নিগৃহীত এবং দেশ ছাড়া, ভিটে মাটি ছাড়া হয়ে আসছে। আজকে নতুন কিন্তু নয়। আপনি দেখুন, চিন্তা করুন, বহু আগে যখন মুঘল, পাঠান, ইংরেজ কিছুই ছিল না, আজকে 5000 6000 বছর আগে থেকে যখন নাকি শ্রীরামচন্দ্র, যখন সনাতন ধর্মের আবির্ভাব হয়েছে, যে সমস্ত মুনি ঋষিরা আছেন তখন থেকেই কিন্তু বিভেদ সৃষ্টি করেছে। তখন জাতির ওপরে বিভেদ সৃষ্টি, কে শিক্ষা পেয়েছে, কে শিক্ষিত, কে শিক্ষিত নয়, কে বেদ জ্ঞান পাবে, কে পাবে না, এই নির্ধারিত করা, এই যে ভেদভাব বা নিজেদের মধ্যে যে বিচ্ছিন্নতা, তখন থেকে কিন্তু শুরু, এবং আজ সেটা রাজনীতিতে পরিণত হয়েছে। রাজনীতি তখনও ছিল, তখন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4 বর্ণে ভাগ করে দেওয়া, তখনও কিন্তু এটা রাজনীতিরই ফল, এবং তখনও এই ধর্ম থেকেই কিন্তু রাজনীতির জন্ম নিয়েছিল, এবং তখন থেকেই এই রাজনীতি চলে আসছে। আজকে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে সনাতন ধর্মীরা নিজের ঘরেই পরবাসী হয়ে বাস করছে। নিজের জন্মভিটে বা নিজের দেশেই তারা পরবাসী হিসাবে বাস করছে। আজকে বিদেশি আক্রমণ বলুন বা বিদেশিদের যত দাবদাবা সারা ভারতবর্ষে, সারা পশ্চিম বাংলা, বাংলাদেশ, পাকিস্তানে, এটা কিন্তু একমাত্র যারা সনাতন ধর্মী বিশ্বাসী, যারা সনাতন ধর্ম শাস্ত্রতে বিশ্বাস করে, একমাত্র তারাই কিন্তু এই ভোগান্তি ভুগছে। আজকে অখণ্ড ভারত বলছে যে ইরান, পারস্য উপদেশ থেকে শুরু করে ব্রহ্মদেশ পর্যন্ত সনাতন ধর্মাবলম্বী ছিল। কেন সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল? একমাত্র সনাতন ধর্মের শাস্ত্র বলুন বা শাস্ত্র যারা প্রচার করেছেন, যারা ধর্মের মাথা হিসেবে কাজ করেছেন, একমাত্র তারাই কিন্তু দায়ী। বাংলাদেশে যে সারা 1 বছর ধরে কিভাবে হিন্দু নিধন এবং সেখানকার মানুষ যে পলায়ন করে ভারতবর্ষে আশ্রয় নিচ্ছে, আজকে ভারতে মুর্শিদাবাদে দেখুন, নিজের জমি জায়গা ভিটে মাটি ছেড়ে তারা কিন্তু পালিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এদের ডিএনএতে এমন ভয় ধরানো আছে বা এমন ভয় জিনিস আছে, জিন এমন হয়ে গেছে, এরা অল্প কিছুতেই কিন্তু ভয়ে মরে যায় এবং অল্প কিছুতেই তারা পালাতে ব্যস্ত, এবং তাদের মনোপ্রবৃত্তি এরকম হয়ে গেছে যে পালিয়ে গেলেই বেঁচে যাব। পালিয়ে গেলে যে বাঁচা যাবে না, যে ভয় বা যে কারণে আপনি পালাচ্ছেন, সেই ভয়, সেই একই জিনিস কিন্তু আপনি যেখানেই যাবেন সেখানেই তাড়া করে বেড়াবে। অতএব আপনি যেখানেই থাকুন, আপনাকে কিন্তু সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়াতে হবে, আপনাকে সাহসিকতার সঙ্গে লড়তে হবে। আপনার জমি জায়গা, মান সম্মান যাই বলুন, রক্ষা করার জন্য আপনাকে হাতে অস্ত্র তুলতে হবে। শস্ত্র ছাড়া আপনার সভ্যতা, সংস্কৃতি আপনি রক্ষা করতে পারবেন না, বা আপনি যে কালচারে মানুষ হয়েছেন সেই কালচার
যদি আপনি অতিবাহিত করতে চান তাহলে অতি অবশ্যই এখানে শাস্ত্র নয়, বই নয়, কোনো ধর্মগ্রন্থ নয়, আপনার একটাই উদ্দেশ্য হচ্ছে সেখানে অস্ত্র হাতে ধরা। পৃথিবী যখন থেকে তৈরি হয়েছে, সভ্যতার কালচার যখন থেকে তৈরি হয়েছে, আপনারা ইতিহাস পড়েছেন বা পড়ুন, দেখুন ধর্মযুদ্ধ হয়েছে। মহাভারত, রামায়ণ, গীতা প্রত্যেকটি জিনিসই লেখা আছে এবং প্রত্যেক ধর্মগ্রন্থে, কোরআন, ইহুদি থেকে শুরু করে যত ধর্মগ্রন্থ আছে সারা পৃথিবীতে ধর্মযুদ্ধ হয়েছে। বিনা যুদ্ধে কিন্তু কোনো দিন কোনো সভ্যতা, কোনো ধর্ম, কোনো সংস্কৃতি কিন্তু রক্ষা করা যায়নি। যদি শাস্ত্রতে সভ্যতা এবং সংস্কৃতি রক্ষা করা যেত তাহলে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হতো না, তক্ষশিলা কিন্তু ধ্বংস হতো না। এটা কিন্তু ভেবে রাখা উচিত। আমরা জানি আমরা বাঙালিদের ইতিহাস বোধ নেই, আমাদের বাঙালিদের মধ্যে শত্রু বোধ নেই। আমরা খুব তাড়াতাড়ি ভুলে যেতে ব্যস্ত, ভুলে যেতে চাই, অতীতকে আমরা মনে করি না। অতীতের যে সমস্ত দুর্ঘটনা বা যে সমস্ত ঘটনা থেকে আমরা অতিবাহিত হয়েছি সেখান থেকে আমরা শিক্ষা নিই না, সেই শিক্ষা আমরা কিন্তু আজ পর্যন্ত নিচ্ছি না। মুর্শিদাবাদে যে সমস্ত মানুষ আজকে আশ্রয় নিচ্ছে স্কুলে, বিভিন্ন জায়গাতে, তারা কিন্তু আবার যখন বাড়ি ফিরবে এই ঘটনাকে ভাববে, দুঃস্বপ্ন ভেবে ভুলে যাবে। তারা কিন্তু প্রিপারেশন নেবে না, আবার পুনরাবৃত্তি হবে, আবার ঘর ছাড়া হবে। এইভাবে হিন্দু কিন্তু পলায়ন করেছে। তার জন্য ভারতবর্ষের রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতি, যে বিভাজনের রাজনীতি চলছে দীর্ঘদিন ধরে, বছরের পর বছর, তার একটা মহা দায়ী। এই জন্য কোনো রাজনৈতিক নেতা, কোনো ধর্মগুরু এদের উপরে ভরসা না রেখে আপনি আপনার জীবন জীবিকা কিভাবে রক্ষা করবেন, বাড়ি ঘরদোর কিভাবে রক্ষা করবেন, এটা আপনাকেই ডিসিশন নিতে হবে। আপনার হয়ে কেউ লড়বে না, আপনার সঙ্গে কেউ থাকবে না, আপনাকে সহানুভূতি দেবে। আপনার গরম তাওয়াতে রুটি সেকে সে বেরিয়ে যাবে, সে তার লাভ নিয়ে বেরিয়ে যাবে, আখের আপনার কিন্তু কোনো লাভ হবে না। আজকে যত দেখুন নির্বাচনী বৈতরণী আসে, কত মানুষ মারা যাচ্ছে, কত কিন্তু কাটাকাটি হচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। কোনো রাজনৈতিক নেতা, কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী কিচ্ছু যায় আসে না। আপনি হাউ হাউ করে কাঁদবেন, আপনি ভাববেন যে কেউ এসে, থার্ড পার্টি কেউ এসে আমাকে সাহায্য করুক, আমার হয়ে কেউ লড়ুক, আমার হয়ে কেউ বলুক। আলটিমেট কিন্তু সেই জিনিস আর পাবেন না। যুগ পরিবর্তন হয়ে গেছে, মানুষ আজকে স্বার্থপর হয়ে গেছে। প্রত্যেকেই নিজেরটা চিনতে শিখেছে। আপনিও আপনারটা নিজের চিনতে শিখুন। আপনি দেখছেন যে আপনার একার দ্বারা যদি না হয়, দলবদ্ধ হতে চেষ্টা করুন। আজকে অন্য সম্প্রদায়দেরকে দেখে শিখুন যে তারা কিভাবে দলবদ্ধ। একটা মাইকে আওয়াজ দিলে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে যায়। আজকে সনাতন ধর্মী বলুন, হিন্দু ধর্ম বলুন, কোনো মানুষ কিন্তু বেরোবে না। ভেদাভেদে তারা এমন ভেদাভেদ তৈরি করেছে নিজেদের মধ্যে যে একে অপরকে ঘৃণা করে। আজকে কোনো হিন্দু বা সনাতন ধর্মী ভগবানকে কেউ বিশ্বাস করে না। ভগবানের উপরে আস্থা কারণে তারা প্রত্যেকেই দেবতা বা দেব দেবীদের উপরে বেশি বিশ্বাসী। যত দেবতা তত সম্প্রদায়, যত গুরু তত সম্প্রদায়। এই যে গুরু বা সম্প্রদায় যাই বলুন, এই গুরু সম্প্রদায় বা তন্ত্র মন্ত্র নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করে তারা কিন্তু এই সনাতন ধর্মের ঐক্য ভাঙনের মূল কারণ। তারা এমন বিচ্ছিন্নতা তৈরি করেছে হিন্দুদের মনে। তারা ভাবে যে ভবিষ্যৎ বা মরণোত্তর তারা স্বর্গবাস পাবে, মরণোত্তর জীবন কিনে তাদের ভাবায়। যেমন একটা LIC এজেন্ট, যে আপনি মরে গেলে এত লাখ টাকা পাবেন, আপনার পরিবার এত লাখ টাকা পাবে, আপনি বেঁচে থাকতে কিন্তু সেই টাকা আপনি উপভোগ করতে পারবেন না। আর যেটুকু যদি বেঁচে থাকতে পান তাহলে খুবই যৎসামান্য 3-4% বা খুব জোর 5% সুদ হিসাবে দেখবেন যে সামান্য টাকা আপনি রিটার্ন পেয়েছেন। ঠিক জীবন বীমা যেরকম, সেরকমই বাংলা বা সনাতন ধর্মী যত গুরু আছে, যত তান্ত্রিক বা তন্ত্রমন্ত্র সাধু সন্ন্যাসী আছে, এরা কিন্তু আপনার পরকালের চিন্তাটা বেশি করায় ইহকাল থেকে। কিন্তু ইহকালটাই হচ্ছে সব থেকে সত্য। অতীত কি হয়েছে, ভবিষ্যতে কি হবে সেটা না ভেবে আপনারা বর্তমানকে নিয়ে ভাবুন।
কিভাবে বাঁচবেন, আপনার সংসার আপনার বংশ কিভাবে বাঁচবে, আপনার ভিটেমাটি কিভাবে বাঁচবে, আপনি সুখে শান্তিতে কিভাবে বাঁচবেন। এতে কোনো শাস্ত্রতে লেখা নেই, কোনো শাস্ত্র কিন্তু এই পথ দেখাবে না। কোনো ধর্মগুরু, কোনো সাধু সন্ন্যাসী, কোনো যেই হোক আপনাকে গলায় তুলসী মালা পরিয়ে দেবে, আপনাকে তিলক লাগিয়ে দেবে, টুপি পরিয়ে দেবে, আপনি ভাববেন আমি শ্রীকৃষ্ণের পাশে বসে আছি, আপনি স্বর্গ লাভ করবেন। আপনাকে অতীত ভবিষ্যৎ নিয়ে ভাবাবেন, যেটা অনিশ্চিত। অনিশ্চিত জীবন ত্যাগ করুন এবং বর্তমান সময়ে যা চলছে বর্তমানের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখুন। আপনারা ঐক্যবদ্ধ হন। যদি বাঁচতে চান, যদি আপনি সেই যে দেব দেবীর আপনি আরাধনা করছেন সে তাকে যদি বিশ্বাস করেন, তাহলে বর্তমানকে সঙ্গে নিয়ে দলবদ্ধভাবে এবং লড়াইয়ের মাধ্যমে বেঁচে থাকতে হবে, এই আশা রাখি। আমি খুব সামান্য একজন জীব, আমার পক্ষে যতটুকু বোঝানো বা যতটুকু তথ্য তুলে ধরা আমি ধরলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আমি জানি আমার এই কথা অনেকেরই ভালো লাগে না, আমার ভিডিও অনেকে পছন্দ করে না, খুব কম সংখ্যক মানুষই দেখে, তাহলেও থাকতে পারি না। যদি ভালো লাগে অবশ্যই লাইক একটা করবেন। ধন্যবাদ।